শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। আচারটা দে রোদ্দুরে একটু। যেমন গরম তেমন রোদ্দুর। আজকে গরম আর রোদ্দুর কাকে বলে দেখো, তাকানো যাচ্ছে না। আজকে আমাদের এখানে মোটামুটি এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যত মানুষ আছে বা আশেপাশে যত দূর অবধি আছে, শুধু হুগলি ডিস্ট্রিক্ট না, সবাই কিন্তু জানে যে আমাদের এখানে সবথেকে বড় পুজো হচ্ছে, বুঝেছো? তো সবাই এসো দেখেও। মেলা হবে আজকে, কতদিন থাকবে বলতে পারছি না, তবে অনেক দিনই থাকবে। এসো দেখো। আর কালকে আমার বর জল ঢেলে চলে এসেছে। কালকে গেছিলো তখন 12:30, এসেছে তখন 4টে বাজে, সকাল 4টে বাজে। তবে মেয়েদের লাইন বেশি অতিরিক্ত ছিল, ছেলেদের লাইন কম ছিল। আর ছেলেদের লাইনটা খুব কম ছিল। দেখো এখানে বড় বড় উচ্ছেগুলো সব পেকে গেছে গো। দাঁড়াও বার করি। দেখো, দেখতে পাচ্ছ? এখন আমাদের এই গাছে এই সময় উঠছে না, বড্ড পোকা ধরে যায়, বড্ড পোকা হয়। এই দেখো, এর ভিতরে এটা পোকা আছে, এটা পাকেনি, কিন্তু কালারটা এত সুন্দর লাগলো বলার কথা না। ওখানে সুন্দর একটা পেঁপে গাছ উঠেছে, এইটা বেশ কালারটা সুন্দর হয়েছে, একদম হলুদ হয়নি। আর রান্না বসাবো। ছেলে সকালে আজ কিছু খেলো না, সকালবেলা কিছু খেলো না, বললে একবার ভাত খাবো। ছেলে আজকে যাবে হয়তো 4টে-5টার দিকে, আর আসবে সেই কালকে সকালবেলা। আজ রাতে আর বাড়ি আসবে না। আর বর যেহেতু মানসিক দিয়েছে, মানসিক দিলে মাকে দর্শন করতে হয়। বর যাবে, তো এত গরমের মধ্যে আমি যাব না। আর মা আমার মনোকামনা পূর্ণ করুক, তখন আমি যাব। আর প্রেশার বেড়ে গেলে আর এক বেগতিক। তো বর একটু রাত করে যাবে, আর ছেলে ছেলে বাড়ি থাকবে না। ছেলে যায়, আগের বছরও গেছিলো, মাকে দর্শন করেছে, সারাদিন দেখেছে মার আসা, তারপরে মাকে বিসর্জন দিয়ে আজকেই আসে, আজকেই হয়ে যায়। প্রচুর লাখ লাখ মানুষ হয়, প্রচুর ভিড় হয়। যারা জানো তারা তো জানো, যারা কাছাকাছি থেকে ভিডিওটা দেখছো তারা জানো যে মা শকুন্তলার পুজো তোমরা সবাই জানো। ভালো লাগে বেশ। আমাদের যেমন দুর্গা পুজো বা কোনো যেমন মুসলমানদের বড় বড় পরবটা হয়, আমাদের লাইনের ওপরে যারা যত মানুষ থাকে তারা প্রত্যেকেই জানে যে এইটা ওদের একদম পুরো বড় অনুষ্ঠান। এই দিনে ওপারে যারা থাকে প্রত্যেকের বাড়িতে লোকজন, আত্মীয় কুটুম, নতুন জামা কাপড়, ভালো মন্দ সব, বিশাল মেলা বসে। ঠাকুরের আমার পাথর বাটি নেই, পাথর বাটি আনতে যাব। যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই মেলাটা শেয়ার করব, তবে আজকে যাব না। আজকে আমার শরীরটাও ভালো না, মনটা তো ভালো নাই, কিন্তু শরীরটা যেহেতু খারাপ তোমরা জানো, সেই জন্যে। আর ভিডিওটা এখন শুরু করলাম, অলরেডি 12টা বাজে, আর আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। আজকে ভিডিওটা আপলোড দিতে পারবো কি না জানি না। রেল বাজার যাওয়ার কথা ছিল সবজি আনতে, তো সবজি আনতে যাইনি। বরকে ফোন করেছিলাম সকালে, বর বললো যা আছে তাই দিয়ে চালাও, তুমি ফোনে রিচার্জটা করো। তুমি সারাদিন একা থাকো, ফোনটা রিচার্জ না থাকলে ভিডিও দেবে কী করে, সবার সাথে কথা বলবে কী করে? সেই কারণে আমি বাজার গেলাম না। আছে সবজি কিছু, সেগুলো দিয়ে কাজ চলুক, পরেরটা পরে দেখা যাবে, তাই না? তো চলো সাথে দেখো, কাজকর্ম লেগে পড়া যাক। সবই করে নিয়েছি, বাসন কুসন মেজে ধুয়ে, কিন্তু গ্যাসটা মোছা বাকি। গ্যাসটা মুছেই রান্নাটা বসাবো। লাউটা সে কবে এনেছিলাম, 1 সপ্তাহ হয়ে গেছে সেই লাউটা, কিন্তু ছোট্ট লাউ তো, লাউটা কিন্তু হেভি মানে কচি, একদম কচি। জানো তোমাদের কি বলবো, যখন কাটছি যে এত মায়া লাগছে। সত্যি কথা না, আমরা কেমন মানুষ না, গাছের কচি ছোট ফলগুলো আমরা কিন্তু খাই, কিন্তু আমরা যদি এইগুলো শাকসবজি এগুলো যদি না খাই, আমরাই বা বাঁচবো কী করে, তাই না বলো? তাই জন্য এই দেখো বসে কাটছি, আর ভাবছি আজকে রাতে যাবো কি যাবো না। তারপরে এসে গেছি, গাছে কতগুলো উচ্ছে হয়েছিল, তো অধিকাংশ উচ্ছেই দেখছি পোকা ধরে নিয়েছে, বুঝেছো? সেই কারণে আর কি করব, ওই জন্যে আর মানে পেরে নিচ্ছি আর কি। মায়াও লাগে, আবার আমার গাছের মধ্যে সাজানো থাকলে দেখতে সুন্দরও লাগে। এই জন্য সবাই বলে নিজের বাড়িতে একরকম, মানে গাছ লাগানো, তোমার ঘরে কোনো সবজি নেই, তুমি দুটো কিন্তু গাছ থেকে পেরে নিয়ে এসেও রান্না করে নিতে পারবে। গ্রামের বাড়িতে যেমন উচ্ছে পেরে নিয়ে চলে এসেছি, হলুদ হয়ে গেছে, অধিকাংশই হলুদ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এগুলো সবই পোকা ধরেছে, তো সবগুলোই পেরে নিয়ে চলে এসেছি। 250 উচ্ছে হবে, কিন্তু 250 মধ্যে 50 গ্রাম পাবো কিনা সন্দেহ। এখানে হচ্ছে ডাল করব, তিতর ডাল করব। প্রথম ভেবেছিলাম লাউ দিয়ে ডাল করি, তা বললাম তিতর ডাল করব। তো উচ্ছে একটু দরকার, আর বাজার যায়নি, কালকে উচ্ছে আলু ভাজা রয়েছে, আর উচ্ছে আর ঘরে নেই। এগুলোকে কেটে কুটে যতটুকুনি পাবো নেব, যেটা পাবো না নেবো না। আর এখানে গামলার মধ্যে তোমরা দেখলে লাউ কেটেছি, বেগুন কেটেছি, বেগুনি করব, আর লাউ দিয়ে একটু ডাল করব, তিতার ডাল করব, আলু সেদ্ধ দেবো, একটু উচ্ছে ভাজা কালকেকার আছে, আর একটু আমের চাটনি করব। এই আজকে রান্না, আর কিছু নেই। উফ, বিশাল গরম। আর
সেদিনের লাউটা অত খারাপ বেরিয়েছিল, আজকে ছোট্ট লাউ এনেছি, লাউটা হেবি সুন্দর বেরিয়েছে। 1 সপ্তাহ দিয়ে আছে কিন্তু দানা নেই, জানো তো। কিন্তু আর থাকলে হয়তো দানা হতো, কিন্তু একটুও দানা নেই, ছোট্ট একদম। কিন্তু ছোট লাউ ভালো, কিন্তু দানা হয় না। কিন্তু আমাদের মতো করে ছোটো লাউ তো হয় না, এটা তরকারি করলে আমাদের আর হতো না। 1 ফালি কেটে নিয়ে ডালে দিয়েছি, কেন বেগুনি করলে বর বেগুনি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে। আবার দেখো এইটুকু বেগুন আবার বাঁচিয়ে রেখে দিলাম, যে চগে একদিন আবার ভেজে দেবো, বুঝেছো। এটা হচ্ছে ব্যাপার। আম কেটে নিয়েছি, আমগুলো সে কবে এনেছি, একটু হলুদ হয়েছে কিন্তু টক আছে বিশাল, চাটনি করে দেবো পাতলা করে। হ্যাঁ, আর বিশাল গরম লেগে গেছে আমার, আর ভাল লাগছে না। ছেলে গেল ফোনে রিচার্জ করতে, ফোনে রিচার্জ নেই, ভিডিও এখন আপলোড দিতে পারিনি, রিলস ভিডিও বানাতে পারিনি। তো ছেলে রিচার্জ করে আসুক, তারপরে ভিডিওগুলো বানাই। ওরা ছেলে নিয়ে আসলো পেপসি, রিচার্জ করতে গিয়ে পেপসি নিয়ে আসলো, আমি বললাম নিয়ে আসলো। আর খুব গরম লেগে গেছে, আমাদের তো আর ফ্রিজ নেই, ঠান্ডা জল খাওয়ার ব্যাপার না। তা এই জন্যে জল কিনে এনে খাওয়া থেকে এটা খেলে তাও ছোটোবেলার স্বাদ কথা মনে পড়ে। ছোটোবেলায় যে সেই লাঠি আইসক্রিমগুলোর উপরে চিরা, তারপরে বাদামের কুচি যে থাকতো, যে সেই চুষে খাওয়ার যে মজা, এখন বাটি আইসক্রিমেও নেই, চোকোবারেও নেই। এইটা যে এই যে এরকম গলে গেলে টেনে খাওয়ার যে মজা, সেটাতে কিন্তু তোমার এখনকার দিনে কিন্তু ওই লিমকা পেপসিতেও নেই, তাই না। এই মজার, এই স্বাদের মজার একদম আলাদা, ভিন্ন, তাই তো। সব ওই যে পড়ে আছে, দিয়ে আগে স্বাদ নিয়ে নিচ্ছি, বুঝেছ। ভিডিও বানালাম, ডাল হয়ে গেছে সেদ্ধ, ডাল বসিয়েছিলাম, বুঝেছো। আর বেগুনি কেটেছিলাম, তোমাদের তো দেখালাম, এই যে জলে পুরো টসটসিয়ে গেছে, বুঝেছো। এখন বেসনটা করিনি, দেখো কেমন কেটেছিলাম, জলে টসটসিয়ে কত বড় বড় হয়ে গেছে। তো যে কটা আছে ওদের বাবা ছেলের হয়ে বেশি, কেন ছেলে বেরোবে আবার 4টে-5টায়। ওর আমরা বলেছিলাম একটু আগে বেরোতে, ওর যে বন্ধু সে বললো যে না একটু ঠিকঠাক আছে, যে 4টে-5টার সময় যাওয়ার কথা বললো। এই যে লাউটা তো দারুণ, সব লাউটা দিলাম না, কেন ছেলে তো এই বেলা খাবে, ও বেলা খাবে না, বেলা শুধু আমি একা খাবার। লাউটা আমাদের ঘরে ছেলে বা বর কেউ পছন্দ করে না, আমাকেই খেতে হয় আর কি, বুঝেছো তো। সেই কারণে আমি লাউটা এখানে অল্প দিলাম। আর তিতর ডালটা এই জন্য করবো, গরম পড়েছে প্রচুর, তোমরা জানো এই সময় একটু বেশ ভালো লাগে, বুঝেছো, বেশ লাগে, মানে তেঁতোর ডাল, একটু টকের ডাল, তিতর ঝোল, লাউ, এগুলো এই গরমে যদি না খাওয়া যায় না, এই যে হচ্ছে তোমার কি বলে, আমার মাথাটাই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ওই কি ঢুকলো ফোনটায়, বাবা কি চলে গেছে। ওই যে মানে এখন যদি এই সময় গরমে যদি এই তিতো ফিতো হ্যান ত্যান না খাওয়া যায় না, তাহলে কি হবে বলো তো। তাহলে হচ্ছে শরীরটা, আমার বর তো রাজমিস্ত্রি কাজ করে, বাইরে রোদ্দুরে করে, আর টক ফক যদি না খাওয়ানো যায় তাহলে শরীরটা ভীষণ খারাপ করবে এই গরমে। আর এখন এই রোদ্দুরে বেশিরভাগ সানস্ট্রোক হওয়ার ভয় থাকে, বেশিরভাগ মানুষের কিন্তু তাই। আর গরমটা যা পড়েছে, যা মারাত্মক লেভেলের গরম পড়েছে, গরমের কথা কি আর তোমাদের বলবো বলো, ওর কথা আর কিছু বলারই নেই, গরমের কথাও বলার নেই। হলুদ দেবো, হলুদটা দিলে না এই যে কুকারের এখান থেকে যে ফসফসিয়ে ওঠে, পুরো হলুদ হলুদ হয়ে যায়, হলুদ লাগবে না, হলুদ ছাড়াই। ভাতটাও চাপিয়ে দিই, চাল আমার ধোয়া আছে। উচ্ছেগুলো, অতগুলো উচ্ছে কেটে দেখো এইটুকুনে বেড়াইছে, এইটুকুনি, মানে বললাম 50 গ্রামেরও কম বেরিয়েছে, বুঝেছো। এই হচ্ছে ব্যাপার। পিড়িতে বসি, আমি নিচে বসে না পারি না, আমার কোমর আর পায়ে ব্যথা, তো আমি নিচে বসে একদম পারি না, বলি না পিড়িতে বসি। আজকে মা বলেছিল মা ঠাকুর দেখতে যাবে, তারপর আবার এই গরম দেখে, ভিড় দেখে, বাবা মায়ের তো শরীর ভালো না, তার গেল না। তা আলুর তরকারি ছিল, বর একা রাতে রুটি খাবে, তাই তরকারিটা গরম করে নিলাম, গরম করে নিয়ে রাখবো। আর এখানে ডালটা চাপিয়ে দিই, বেগুনি চাটনি, ডাল। নিরামিষের দিনগুলোতে আমার বড্ড সমস্যা হয়, অসুবিধা হয়, বাসন কোসন সবে। আলু সেদ্ধ দেবো হাঁড়িতে, এই তো ব্যাপার, কাজ করেই যাচ্ছি, সবাই যায়। আর রাগ দুঃখ আমার কিছুই নেই, সবাই যখন মানুষ বসে হাসি ঠাট্টা গল্প করার সময় থাকে, আমার সেই সময়টা একদমই থাকে না, যার জন্য আমি বাইরে বেরোইও খুব না, একদমই কম। তো পুজো অকেশন মেলা খেলাতে বেশ ভালো হয়,
কিন্তু আমার এই এত ভিড় এত মেলা, আমার শরীরটা ভালো না, তোমরা জানো। দুদিন আগে ডাক্তার দেখিয়েছি, এখনও তো রিপোর্ট করতে পারিনি, সেই জন্য আমার শরীরটাও ভালো না, ওই জন্য আমি আর যাওয়ার কথা ভাবছি না। তো বর বললো যে যেহেতু মানসিক দিলে, যে ঠাকুরের মানসিক দেওয়া যায় সেই ঠাকুর দর্শন করতে হয়। আমি যখন ডন্ডি দিয়েছিলাম, আমি তো দিয়েছিলাম প্রথমবার, তখন সবাই বলেছিল, তাই জন্য জেনেছিলাম। তো সেই কারণেই বর যাবে দর্শন করতে। বর বললো যদি তুমি না যাও তাহলে আমি একটু রাত করে যাব, কেন সন্ধ্যের দিকে গেলে না তখন মা আসে আর প্রচুর ভিড় হয়, তো রাত করে যাবে বললো। আমার ঠিক আছে বাবা, পাখাটা একটু কমাও, কততে বাড়ানো আছে? পাখাটা কমিয়েছিলাম, হাওয়া লাগবে না জানো তো, কিন্তু গ্যাসে প্রচণ্ড হাওয়া লাগছে, ভাত বসিয়েছি। তো চলো এই দুটো হতে থাক, আমি বেসন টেসনগুলো গুলিয়ে নিই। আর এই যে কালকেকার এখানে ভাজা রয়েছে, যে উচ্ছে ভাজাটা 2-3 বার ভেজেছি, তো বেশি ভাজা হয়ে গেছে, খড়খড়ে হয়ে গেছে, বুঝেছো? চলো, তিতর ডালে 5 ফোড়ন, তেজপাতা দেখো খুন্তিতেই লেগে গেছে, শুকনো লঙ্কা দিয়েছি, অনেকে মৌরি দেয়। আর এর মধ্যে দেবো হচ্ছে আদা ফোড়ন দেবো। আদাটা এখন দেবো না জানো, এই যে আদাটা কুচিয়ে রেখেছি, বাটিনি, বুঝেছো? আদা ফোড়নটা পরে দেবো। আর তার সাথে ভাত ফুটছে, ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আর ডালটা তো আগেই করে নিয়েছি সিদ্ধ, তোমরা দেখলে। এটার মধ্যে এখন কি দেবো বলো তো? একটু হলুদ, নুন, মিষ্টি, যেটা ডালে দিইনি, ডালে তো এমনি নুন দিয়েছিলাম। এর মধ্যে উচ্ছেগুলোতেও তো একটু নুন হতে হবে। আর গ্যাসটা একদম কম করে রেখেছি, কেন বলো? যাতে হালকা হালকা করে লাল লাল হোক। বসিয়ে ফেলছি তিতর ডালটায়, দেখো দেখতে পাচ্ছ। আর ভেবো না যে ডালে হলুদ নেই, উচ্ছে যখন ভেজেছি, মশলাটা যখন দিয়ে সাতলেছি, ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। কুকারে তো দিইনি, তোমাদের বললাম। আর ডালটার যা কালার হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো ডালের কালারটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করবো। একটু চিনি দিয়ে নিই, আমরা তিতার ডাল এইসব একটু মিষ্টি চিনি দিই, নাহলে স্বাদ লাগে না, পাঞ্চে লাগে। আর এমন ঝাঁজ উঠেছে যে কি বলবো, মানে হ্যাচি এসে যাচ্ছে, কিন্তু হ্যাচি এসেও কিন্তু হ্যাচিটা আর হতে পারলো না। তো চলো ডালের কালার দেখো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ডালটা দিয়ে দিলাম, ফোড়ন হয়েছে। আর পাতলা মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি। আর ডালটার কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে, তাই না? দেখতে পাচ্ছ? দেখো, আর এই যে আম দেখতে পাচ্ছ, আম সেদ্ধ বসিয়েছি বরের জন্য। এই দেখো, আজকে কি রান্না করেছি তোমরা একবার দেখো। দেখো ভাত, এই যে লাউ দিয়ে মানে তিতার ডাল, উচ্ছে আলু কালকের ভাজা, আমের চাটনি, এখানে হচ্ছে বেগুনি, উচ্ছে পাতারও 2-3টে বড়া করেছি, আলু সেদ্ধ। এই হচ্ছে আমাদের খাবার। গাছে একটু বেসন বেঁচেছিল, গাছ থেকে পাতা নিয়ে এসে 2টো বড়া করলাম। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেকক্ষণ আগে উঠেছি, তার কারণ হচ্ছে আমার ছেলে সে 5টা থেকে যাবো করছে। ওর বন্ধুরা এ এখন যাবে, সে তখন যাবে করে করে আর যায়নি। এখন ফাইনালি যাচ্ছে, এখন বাজে 6:45। ওই যে চুল দেখো আসিয়েই যাবে, কি যে সামনের চুল তোলা শিখেছে ভগবান জানে। সন্ধে দিল, ওর বাবাকে বললাম ফোন করতে, এখনও যাচ্ছে। আমাকে বর দুপুরবেলা বলে গেল, দুপুরের পরে জন্য ভিডিও করিনি, বলছে কেন তুমি যাবে না? তোমার যেতে হবে, আমি একা একা যাব। আমি তো, আমার বর তো আসলে আগে বন্ধু বান্ধব ছিল, এখন নেই, কেন সব সবার মতন হয়ে গেছে। আর এখনকার বন্ধু বান্ধব করা মানে সব ওই নেশা ফেশা ওইসবের দিকে ওরা চলে গেছে, সেই জন্য বর আর মেশে না। বলছে তো আমি কি একা একা যাবো? আমি কেন, তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে যাবে। বলছে বন্ধু বান্ধব নেই, বন্ধু বান্ধবের সঙ্গে আমি যাবো না, তোমার সঙ্গে যাবো, তুমি যাবে। তাই বললাম এত গরমে আমি যাব না। তো এখনো ভাবনা চিন্তা করিনি, বলেই যাচ্ছে কথাটা। তো দেখা যাক কি করি। তো চলো, মায়ের আবার ভীষণ আজকে কোমরে যন্ত্রণা করছে, দেখি মাকে ফোন করবো না, মায়ের কাছে যাব বলেছিলাম মলম লাগাতে। এখন ফোন করে দেখি মা কেমন আছে, তারপরে দেখি আগে দাঁড়াবো। বললাম যে বরমাসায় একা যাবে না, আমাকে নিয়ে যাবে। তো অলরেডি এই যে শাড়িটা বার করেছিলাম, এই বার করে রেখেছি, যে গরমের মধ্যে এইটা পরে যাব আর কি। আমি তো বলি যে আমার অনেক শাড়ি নেই, আর যে 2-1টা আছে সেগুলো একটু ভারী, মানে সিনথেটিকের মধ্যে ভারী বলতে গেলে কি বলো, একটু সিনথেটিক যাকে বলে, গরম লাগবে। তো বার করে আবার এটা রাখলাম। বললাম যে একটু রাতের দিকে যাবে, নতুন শাড়ি আনলি? বাবা, কিন্তু এর মধ্যে এইসব কিসের দাগ লেগেছে, সবুজ সবুজ, তাহলে তো নতুন পরে গেলে। ওই লোকের মানে ফুল টুলের দাগ লেগেছে। গামছার না, গামছার দাগ কেন? শোনো, আমার সবুজ কি আছে গামছাতে? না ওই পাড়ে। তো মায়ের প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে, ফোন করলাম, সেই জন্য বললাম যে যাই, গিয়ে একটু মানে মালিশ টালিশ করে আসি। কোমর ব্যথায় নাকি উনি নিঃশ্বাস নিতে পারছে না, দম ফেলতে পারছে না, সেই জন্য। তাহলে সারা রাতই তো আজকে ঠাকুর থাকবে, বলি টলি হয়। তো সেই কারণে বললাম চলো আমরা এসে 10টা-11টার দিকে বেরোবো, তখন যাব। তাহলে গিয়ে রাত 12টা-1টায় বাড়ি চলে আসবো, 1টা নাগাদ।
তবে রাতে গেলে কি হয় না, হেঁটে যেতে হবে, আর টোটো ভাড়া ডবল, তো অত ভাড়া দিয়ে পোষাবে না, আর হেঁটে যেতে হবে। আর এখন গেলে কি বড় সাইকেলে চলে যেতে পারতাম আর গ্যারেজে রাখতে পারতাম, এটা হচ্ছে ব্যাপার। আমার বর নতুন গেঞ্জি কিনেছে, দেখো কম দামের গেঞ্জি, 80 টাকা দামের গেঞ্জি, ওর হয় 80 টাকা দিয়ে গেঞ্জি কিনেছে, কেমন টাইট, গরমে ওর থাকবে কিছু শরীর। এইটা পরেই ঠাকুর দেখতে যাবে আজকে, এটা 2 দিনে ফেটে যাবে, 2 দিনে ছিঁড়ে যাবে, একটু ঢলা না হলে চলে, 2 দিনে থাকবে না। দেখছে পেটটা কম বেশি দেখাচ্ছে না কম দেখাচ্ছে। এই গেঞ্জি 2 দিনও থাকবে না, তো টাইট। ওর হচ্ছে ওই গেঞ্জিগুলো এক্সেল না কি বলে ওই লাগে, তাই তো? এটা এগুলো কোথায় নেমে এসেছে, ডবল এক্সেল লাগে গেঞ্জিগুলো। তাও ভালো যে এই গেঞ্জিটা হয়েছে, কতদিন কাজ করলো না সেজন্য রোগা হয়েছে, নাহলে এই গেঞ্জিটা হতোও না, পরতেও পারতাম না গেঞ্জিটা। ও ডবল এক্সেল লাগে, কম দামের খুঁজে নিয়ে এসছে, তাই ওই জন্য ওই রকম হয়েছে, কি আর করা যাবে। সেই সময় হাতে পয়সা ছিল না, আর গেঞ্জিটা খুব দরকার ছিল ওর, কাজের গেঞ্জি ছিল না, ফুলহাতা মোটা শীতকালে পরার গেঞ্জিটা খুব কষ্ট দিচ্ছিল, সেই জন্য। তো চলো আমরা বাপের বাড়ি ঘুরে আসি। বাড়ি থেকে চলে এসেছিলাম ভাগ্যিস, তখনই আকাশ ডাকছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন বাড়ি এসে সেই লেভেলের হাওয়া ঝড় উঠেছে, আর আকাশ ডেকেই যাচ্ছে অনবরত। সবাই রাস্তায় ওই যে বরমশাই দরজার সামনে বসে আছে, বুঝেছো? ওই যে আকাশ ডাকছে, আওয়াজ পাচ্ছ? এত গরম ছিল, ঝড় বৃষ্টি হয় না। তো সবাই জানতো যে পুজোর দিনে প্রতি বছর পুজোতে একটু হলেও বৃষ্টি হয়, এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। কিন্তু জানি না, এই যে শাড়ি কাপড় বার করে রয়ে গেছে, মাকে করে দিয়ে আসা হলো। এবার যেতে পারবো কিনা, যদি মা টানে তাহলে যাওয়া হবে, নাহলে কিন্তু আর যাওয়া হবে না আর কি এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক মা কতদূর কি টানছে, টানার উপরে নির্ভর করে। তো চলো পরে আসি, একটু বাইরের রোদ হাওয়া খেয়ে ঠান্ডা হাওয়া খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসি। আমি আবার এসে কি করলাম, আমার পেয়েছিল খিদে, ঘরে কিচ্ছু নেই, তো আমাদের নিরামিষ, ওই যে ছোট বাটিতে একটুখানি ডাল ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন এই বাইরে ঠান্ডা হাওয়া খেয়ে যেতে যাবো। হচ্ছে না তো, যাকে কারেন্ট চলে গেছে, অন্ধকারে বসে আছি, মশার কামড় খাচ্ছি। আর এইখানে এই যে আলোটা দেখো, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, বসে আছি, আর বাইরে কি হারে বৃষ্টি পড়ছে, আওয়াজ পাচ্ছ? ঠাকুর দেখতে তখন হচ্ছে জামা কাপড় বার করে বাপের বাড়ি যেতে হলো, মায়ের শরীর খারাপের জন্য বাধ্য হয়ে যেতে পারলাম না। আর 11টার সময় যাবো বললাম, অলরেডি 10টা বাজে। রুটি কি করব, কারেন্ট নেই, যেমন বৃষ্টি তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হবে না। মা আমাকে টানলো না, আমাকে না, আমার মতো এরকম অনেক মানুষ আছে, হয়তো আমি মনে করছিলাম আমি অভাগা, আমি কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকায়। তো মায়ের কাছে গিয়ে আজকে চাইতাম যে মা, আমি এত কষ্ট করে ভিডিও করি, তুমি আমাকে একটুখানি ভাইরাল করো, 2 পয়সা ইনকাম করার সুযোগ করে দাও। সেই মা বললো না, তোর কষ্টের জীবন তোর কষ্টই থাক, তুই কষ্টই কর। সেই কারণে আর মায়ের কাছে গিয়ে প্রার্থনা হলো না, ঘরে বসেই প্রার্থনা করি, দেখি মা কতদিনে মুখ তুলে তাকায়। মা তো আমার কোনো কাজে কোনো দিকেই মুখ তুলে তাকালো না। আমি অনেক মাকে দেখেছি বা বলেছি, কি আর করা যাবে। চলো, শাড়ি বার করেছিলাম, শাড়ি আর আমার পরা হলো না, বুঝেছো? এই যে বৃষ্টি পড়ছে এখন 1 ফোঁটা 2 ফোঁটা, কিন্তু গরম রয়েছে। আর এই 2টো ছাতা নিয়ে নিলাম আমার আর বরের জন্য, দুজনের জন্য নিয়ে এখন যাবো চুড়িদার পরে। রাতের বেলা ফাঁকা হয়ে গেছে, এই ড্রেসটা পরেই চলে যাচ্ছি, কি আর দেখবে এই রাতে। পাখাটা বন্ধ করে দিলাম। এই হালকা, এদের কত জামা কাপড়, হালকা একটু সাজুগুজু হয়ে গেছে। আর এই যে আমার বর রেডি হয়ে গেছে, একটু হাই বলে দাও তো। ওই গেঞ্জিটাই পরে নিয়েছে আর ফুল প্যান্ট পরেছে, তো গেঞ্জিটার প্যান্টটা ভরে নিয়েছো কেন? তো সাইকেলটা তুলে দিল, ছেলে তো সাইকেল নিয়ে গেছে, আমরা যাবো হাঁটতে হাঁটতে, চলে আসবো হাঁটতে হাঁটতে। খেয়ে দিয়ে যাচ্ছি, ডালটা গরম করে নিয়েছি, তারপরে এখন তো রাতে কি খাবো জানি না, তো দেখা যাক। তো চলো সাথে থাকো, আর যেটুকু যা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। বন্ধুরা, রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা, কেন বেশিরভাগ লোকই অটোতে যাচ্ছে, আর বৃষ্টিটা হয়ে সব পাঞ্চার, তাই তো না? আমরা বেরিয়েছি, শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার পর হঠাৎ বেরোলাম। মা বছরে একবার আসে, যাব না? মায়ের উপর রাগ করে কতক্ষণ আর থাকা যায়, সেরকম সন্তানরা কি থাকতে পারে? ও এখন রাস্তায় পেরায় তো, আমরা ভাবলাম চলো 2জন মানুষের 40 টাকা ভাড়া দেবো, হেঁটেই পার করে যাব। খাওয়া হয়ে গেছে, খাওয়াটাও হজম হয়ে যাবে, সেই জন্য হাঁটতে শুরু করে। ছেলে থাকলে হয়তো গাড়ি লাগতো, তাই তো? আর সব এখন মোটামুটি মানুষ আসছে ফিরে, আর কিছু মানুষ যাচ্ছে, আরও রাতে কিছু মানুষ যাবে, অনেক রাতে, বুঝেছো? তো চলো,
এ দেখো যাচ্ছি গলাপোলা তলা কত জল, ওদিকে ভিডিও তুলতে গেলাম তো মানে কি ক্যামেরাটা এমন মানে এই যে গাড়ি টোটো ফোটো যাচ্ছে এমন ধাক্কা দিচ্ছে, ভয়েতে আর তুলতে পারলাম না জানো তো, ধাক্কা লেগে ফোনটা পড়ে যাচ্ছিল। যা বৃষ্টি হয়েছে তার বৃষ্টিতে কি বলবো, আর সুন্দর এখান থেকে শুরু হয়েছে প্রতি বছর আমরা সেই স্টেশনের মানে যেখানে স্টেশন আমাদের সেখান থেকে লাইন ঠেলতে ঠেলতে আমরা মানে কি আর মানে হাঁটতে হয় না, কিন্তু আজকে দেখো জাস্ট একটু বৃষ্টিটা কমেছে আর আমরা এসেছি তো সেজন্য এখন একটু ভিড় কম। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এই কিছু মানুষ আছে যে আজকে বৃষ্টিটাই যে দিল 1-1.5 ঘন্টা মতো, সেখানে দেখো কত ছোট ছোট ব্যবসায়ীদের কত মন খারাপ হয়ে গেছে, তারা কত আশা নিয়ে, কত গরিব মানুষ আছে এখানে যারা কত আশা নিয়ে সারা বছরের ইনকামটাই মেলা খেলা থেকে করে, সমস্ত তাদের জল মাটি ধরে। 1 সপ্তাহ মেলা থাকবে কি 10 দিন থাকবে কি আমি জানি না, 1 সপ্তাহ 10 দিন 15 দিন এরকম থাকে, প্রতি বছর একরকম থাকে না, প্রতি বছর পাল্টায়। কিন্তু এ দেখো সব গোটাচ্ছে, কাদা মাখামাখি হয়ে গেছে। আর এদের দেখে এতটাই খারাপ লাগে, এতটাই খারাপ লাগার বিষয় যে বলার কথা না, কেন এনারা তো মানে একটা মনে আশা নিয়ে এসেছে যে আমি এই মেলা থেকে একটা ইনকাম করে এই জিনিসটা করব বা এই ধার দেনা শোধ করবো বা ছেলে মেয়ের পর যাই হোক না কেন, এতগুলো মানুষের মুখ কালো দেখতে না একটুও ভালো লাগে না। তবে আমার তো সেই মানে ক্ষমতা নেই যে আমি 200-500 টাকা দেবো। তার থেকে বড় কথা এখানে যে মেলায় বসেছে এদের প্রত্যেককে কিন্তু টাকা দিতে হয়েছে, টাকা না দিলে কিন্তু এরা কিন্তু বসতে পারেনি। তো চলো এখানে মাকে আগে দেখিয়ে নিই। আমি তো সাইডে দাঁড়িয়েছি, কেন সামনে বলি হচ্ছে সেই জন্য আমি সামনে যেতে পারি না, আমি ওসব দেখতে পারি না। সাইড দিয়ে তোমাদের দেখালাম, আর ছেলে ভিডিও করবে সেখান থেকে তোমরা সামনে দিয়ে দেখতে পাবে। তো জয় মা, তুমি সবার ভালো করো, মঙ্গল করো। আর এই মায়ের কাছে যারা যা চায় মা সবার মনস্কামনা পূর্ণ করে, যার জন্যে কিন্তু সেই পরিমাণে ভিড় হয়। এই বৃষ্টির পরেও দেখো দেখতে পাচ্ছ ভিড়, কাতারে কাতারে মানুষ মানে কি বলবো যে একটা পার্টির মানে কোনো মানে নেতার মানে মিটিং মিছিলে মানে এত ভিড় হয় না যত এই মায়ের কাছে হয়। মা সবার কথা শুনে সবার মনস্কামনা পূর্ণ করে। আর মেলা খেলা পুরো কাদা মাখামাখি হয়ে গেছে, বড় দেখতে পাচ্ছ পুরো মেলা ফাঁকা, আর প্রত্যেকটা মানুষ মুখ কালো করে বসে রয়েছে, যেটা আমার একদমই দেখতে ভালো লাগছে না। কেন বর্ষা পড়লে যখন আমাদের কাজ হয় না আমরা কি খাবো চিন্তা করি, তেমনই তো এই মানুষগুলো বলো। দেখো খাবারের দোকানগুলো কত রকমের খাবার এরা বানিয়েছিল, সেগুলো বিক্রি হলো না। এবার কালকে হয়তো হ্যাঁ মেলার জিনিস হয়তো এরা ফেলে না, আবার বাসিটাই আবার খাইয়ে দেয়, সে একরকম। কিন্তু তা হলেও মানে যে আশাটা কালকে তো আবার নতুন করে বিক্রি হতো, আজকে এই জিনিসগুলো বিক্রি হয়ে গেলে কালকে তো এরা নতুন করে আবার বানিয়ে আবার বিক্রি করতে পারতো, বলো কিছু পয়সা লাভ করতে পারতো। আজকের দিনে এরা দাম বেশি নেয়, প্রথম কদিন এরা দাম একটু অনেকটাই বেশি নেয়, তারপরে আস্তে আস্তে মেলাটা যখন কমতে থাকে তখন একটু দাম কম। অনেক মানুষ যারা ওই ভিড় ঠেলে মন্দিরের সামনে যেতে পারে না তাদের জন্য জায়গায় জায়গায় এলইডি টিভি মানে কি বলে ওগুলো আমি জানি না, স্ক্রিন করেছে, যেখানে মায়ের পুরো ভালো করে দর্শন করতে পারবে। আর একদম স্টেশনের কাছে চলে এসেছি, যেখানে এখানে প্রতি বছর ভোগ দেয়। আমাদের এই কোন্নগরে এই মানে অনেক কালী পুজো আজকে, পুরো অনেক মানে বলে তোমাদের মোড়ে মোড়ে আজকে কালী পুজো, সারা কোন্নগরের কালী পুজো আজকে, আর সব জায়গার প্রসাদ বিতরণ হয়। আর আমি এই যে নিয়েছি, তবে আমি খাবো না, একটা প্যাকেটে নেবো। আর আমার বরের মুখটা তোমাদের দেখায়, তার রিয়াকশানটা পছন্দ করে না কোথা থেকে দাঁড়িয়ে এই যে প্রসাদ বা খিচুড়ি নেওয়া। তো চলো যাই। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পথে জোরে একটা ঝামেলা লেগেছে। আমার বর যে এত রাখতে পারে আমি সেই মুহূর্তে যে ক্যামেরা খুলে তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না। আসল কথা কী হচ্ছে, সেই যে গলাপলের তলায় জল কতগুলো ছেলে নেশা করে সেই জলগুলো ছিটিয়ে পুরো গাময় করেছে। একবার বলেছে শোনেনি, দুবার বলেছে, তারপরে তেড়ে এসছে আমার বরের থেকে, আমার বর জোর করছে গেছে। তবে সব মানুষই আমাদের, যেহেতু বলেছি তো তোমাদের আগে যে আমাদের খুব ভালোবাসে, আর যেহেতু অন্যায় নেই আমাদের, সেহেতু বলছে তো জলের মধ্যে আস্তে করে পা দিয়ে তোরা যখন বলেছে একবার, তো পরের বার তো তোদের ঠিক করে। ওখানে কত রকম নোংরা আছে, সেগুলো জামা কাপড়ে সব ভেসে। তো এই ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রসাদ ঢাললাম, আর এখন বিছনা করে শোয়ার পালা, শুয়ে পড়বো। চলো তাহলে আজকের মতো এই অবধি, যতটুকুনি পেরেছি ভিডিও দেখেছি। মেলা ঘোরার মতো কোনো পরিস্থিতি নেই, তবে কিছু মানুষকে দেখে আমার খুব খারাপ লেগেছে, লাগেও, যে যারা কত মনে আনন্দ উৎসাহ নিয়ে এই মেলাতে আসে, সারা বছরের হয়তো ইনকাম এই রাস্তা, তাদের মুখগুলো যখন ছোট হয়ে গেছে না, তখন দেখে সত্যি ভীষণ খুব কষ্ট লাগে। সেটা হচ্ছে আসল ব্যাপার। ছেলেকে বলেছি, ছেলে ওখানে আছে, ছেলে ফোন করেছিল, যে ছেলেকে বলেছি বাবা তুই কিছু ভিডিও পারলে তুলিস, যেহেতু এখনও বলি হচ্ছে ওখানটা, সেই জন্য ওগুলো দেখানো তো যায় না, সেই জন্যে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। বৃষ্টি পড়েছে তাই এত ভিড়, আর বৃষ্টি না হলে কি হারে ভিড় হয় একটু তোমরা কল্পনা করে পারবে না, বুঝেছো। আজকে বিদায় জানাই, আবার পরের দিন আসবো। লোকের মাথায় তুলে দিচ্ছি আমি এবার, এখানে
গঙ্গার কাছে দেখতে পাচ্ছ যে কি হারে কি মানুষ, কত মানুষের সমাগম। আর ছেলে আমার সারা রাতে বিকালবেলা সে সন্ধ্যেবেলা গেছিলো 6:30 নাগাদ, তোমাদের দেখিয়েছিলাম। আর এখন এই সকাল হয়ে গেছে, এখন মানে কি সূর্য ওঠার আগে আগে মাকে বিসর্জন দিতে হয়। আর সবার পরে যায় হচ্ছে আমাদের শকুন্তলা মা, সবার মানে তাও কেন বলো, তাও এবছর একটা মানে 2-1টা প্রতিমার আগে দিয়ে দিয়েছিল, যেহেতু সূর্য ওঠার সময় হয়ে গেছিলো, সূর্য উঠেও হয়তো মানে প্রায় এসেছে সেই কারণে। আর একে একে সমস্ত কোন্নগরের ঠাকুর কিন্তু এখানে বিসর্জন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যেহেতু এখানে প্রচুর বাজনা বাজছে, প্রচুর মানুষের আওয়াজ তোমরা শুনতে পাবে না, তাই তোমাদের দেখিয়ে দিলাম। গঙ্গায় ভাসানো হচ্ছে, প্রচুর 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 মানুষের ভিড়। বৃষ্টিটা সে রাতের পরে কমে গেছে, তার জন্য আরও ভিড় বেড়ে গেছে। অসংখ্য মানুষ, অসংখ্য ইউটিউবার, অসংখ্য ফেসবুকার, দেখো প্রত্যেকটা মানুষ আছে যারা এখানে ভিডিও করে তাদের পোস্ট করছে, কিন্তু তারা তো হচ্ছে বড় বড় মানুষ, তাদের ভিডিও মানে পোস্ট করলে তারা ভাইরাল হয়ে যাবে, কিন্তু আমরা ছোট মানুষ, আমরা হাজার ভালো করে পোস্ট করলেও কিন্তু আমাদের ভিডিওতে সেই পরিমাণে সংখ্যক মানুষ আসে না। তবু আজকে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের বলেছিলাম যে ছেলে তুলবে কিছু ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করব। বড় ভিডিও হবে, তোমাদের যাদের ভালো লাগবে তোমরা দেখো। আর ঘরে বসে তোমরা মায়ের কাছে মনের যা ইচ্ছা তা মানে মায়ের কাছে চেয়েও অবশ্যই কিন্তু মা পূরণ করে। আমাদের এই পুজোটায় কত দূর দূরান্ত থেকে মানুষ আছে, মানে তোমরা চিন্তা করতে পারবে না। এটা যে মানে কি দুর্গা পুজো থেকেও মানে মহরম ঈদের থেকেও এটা বেশি বড়, অনেক বড়, যা মানে ভাবনা কল্পনার বাইরে। মানুষের এই যে গঙ্গার ধারে মানুষ মার বিসর্জন দেখতে এসছে, তাই এই পরিমাণে ভিড়। তা মাকে দর্শন করতে মায়ের মন্দিরে কত পরিমাণে ভিড় হয় আর কত পরিমাণে ভিড় হয়েছে, তোমরা তাহলে একটুখানি ভাবনা চিন্তা করো। দেখো ওই দেখো বড় বড় মানুষের হাতে ক্যামেরা রয়েছে, দেখতে পাচ্ছ ক্যামেরা আছে, মার ফটো শ্যুট হচ্ছে, মার ভিডিও শ্যুট হচ্ছে। আর আমাদের তো সামান্য, আমরা ছোট মানুষ, তাই আমাদের হাতে মোবাইল নিয়ে আমরা মোবাইল শ্যুট করছি, বুঝেছো। আর যেহেতু আমার ছেলে ভীষণ লম্বা, সেই কারণে কিন্তু আমার ছেলের কিন্তু ওই কি বলে যে ও কিন্তু এই ভিডিওগুলো করতে পেরেছে। যেখানে যারা একটু ছোটোখাটো মানে যাদের একটু হাইট শর্ট, তাদের কিন্তু খুব অসুবিধা। তো একে একে সব হয়েছে, সব বড় মা, তারপর আরও সব হলো। তো এখনও বড় মার বিসর্জন হয়নি, আর বড় মার ভিডিও করা যায় না ওখানে, মানে প্রত্যেকটার জায়গায় নিয়ম আছে। তবে নৈহাটির বড় মা না, আমাদের কোন্নগরের বড় মা, যাকে বড় মা বলেই আমরা এখানে চিনি আর কি, মানে সবাই বড় মাই বলে, তার এখানে মানে পুজো আছে। আমার ছেলে দেখেছে, কিন্তু সেখানে ক্যামেরা ফোন ভিডিও তোলার কোনো নেই, মানে অ্যালাউ নেই। যদি তুমি ক্যামেরা দিয়ে ফোন দিয়ে তোলো তাহলে কিন্তু তোমার ফোনটা ওরা কেড়ে নিচ্ছে। আর এই যে আসছে আমাদের হচ্ছে মা, সবার মা সবার মঙ্গল করুক, সবার ভালো করুক, যে আমার শত্রু তারও ভালো করুক, যে আমার মিত্র তারও ভালো করুক, যে আমাকে ভালোবাসে তারও ভালো করুক, যে আমার পরম ক্ষতি চায় তাকেও মা যেন ভালো করে। এই মায়ের কাছে আমি প্রার্থনা করব। কেউ খারাপ চাইলে কারোর যে খারাপ হবে এমন না, যতক্ষণ না মা চাইবে না, যতক্ষণ না উপরওয়ালা চাইবে না, ততক্ষণ কিন্তু কারোর কিছু কোনো ক্ষতি হয় না। এই কিন্তু আমাদের শকুন্তলা মা না, আমি বললাম যে আমাদের কোন্নগরে কিন্তু প্রচুর পুজো হয়, কালী পুজো আজকের দিনে এই অমাবস্যাতে, যার জন্য প্রত্যেক একে একে সমস্ত মা আসছে, বুঝেছো, সমস্ত মা একে একে আসছে একের পর এক। কিন্তু সব কিছু একরকম ঠাকুর না, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা ঠাকুর কিন্তু আলাদা আলাদা। তাই জন্য আমি সবার জন্য, সবাই বিসর্জন যাচ্ছে যখন, তখন সবাইকে ভাবলাম একটু তোমরাও ঘরে বসে কেন তোমরা এবার দর্শন করবে না, সবার জন্য আমি কিন্তু ভিডিওটা তুললাম, দেখতে পাচ্ছ। আর মা এই যে দেখতে পাচ্ছ সেলফি স্টিক দিয়ে বড় বড় মানুষ, তোমরা কিন্তু ভেবো না যে আমি ভিডিও দিয়েছি। হ্যাঁ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা মাকে এত কাছ থেকে দেখতে পাই। আমাদের এখানে মানে কি বলো মা আছে আর কি, মানে আমাদের সেই সৌভাগ্য, আমরা মনে করি যে মায়ের দর্শন পাওয়াটা আমাদের সৌভাগ্য আর কি। কেন কত দূর দূর থেকে মানুষ আসে এটা দেখার। আর প্রচুর পুলিশ প্রশাসন, যেন কোনো বিশৃঙ্খলা না হয় আমাদের কোন্নগরে আজকের দিনে। প্রচুর পুলিশ সারা রাত 12টা থেকে শুক্রবার শনিবার দিন বেলা 12টা-1টা অবধি হয় কি বলে জল ঢালা চলে। তারপরে হচ্ছে মন্দির পরিষ্কার করে পুজোর প্রস্তুতি চলে। সন্ধে পড়তে মন্দিরে মা চলে আসে, কেন সূর্য না ডুবলে মা আসবে না। আর মায়ের এত গয়না যে বলার কথা না, প্রচুর গয়না মায়ের, সেই জন্য প্রচুর পুলিশ প্রশাসন আছে আমাদের এই চত্বরে। মায়ের মানে লাখ লাখ কোটি কোটি টাকার গয়না আছে। তারপরে কিন্তু মাকে সাজালে যা অপরূপ লাগে। আর সকালবেলার সূর্যটা দেখো, যেটা আমি কোনো দিন দেখে উঠতে পারি না, যেটা আমাদের কোনো দিন ভাগ্যে কুলায় না যে আমরা দীঘায় গিয়ে দেখব, সেটা তোমাদের সাথে আমার ছেলে ও বাচ্চা মানুষ ও সুন্দর করে তুলে নিয়ে এসছে। আর মা গঙ্গা দেখতে পাচ্ছ, মা গঙ্গা সবাইকে শান্তি দিক। কেন প্রত্যেক মানুষের জীবনে
প্রচুর কষ্ট আছে, প্রচুর কারোর না কারোর কিছু না কিছু কষ্ট কিন্তু রয়েছে। তাই মাকে বলি, মা তুমি সব্বারকে শান্তি দাও। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ সব একে একে ঠাকুর বিসর্জন হয়ে এখানে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু উপরে কিন্তু এই যে যাচ্ছে। আর এই যে আসছে এখানে বড় মা, হ্যাঁ লাস্ট পজিশানে একদম কিন্তু বড় মা আসছে। কিন্তু বড় মার বিসর্জন প্রতি বছর মা শকুন্তলার বিসর্জন লাস্টে হয়, এটা আমি শুনেছি, শোনা কথা, আমি বলতে পারবো না। সমস্ত ঠাকুরের বিসর্জন আগে হয়ে যায়, সেখানে কিন্তু এবছর কিন্তু একদম কিন্তু তার কিন্তু মানে হয়তো কোনো কারণে সেই অন্য ঠাকুরগুলো রয়ে গেছে, ততক্ষণে এই যে মা শকুন্তলাকে কিন্তু এখানে বিসর্জনের পথে কিন্তু আস্তে আস্তে করে নিয়ে আসা হচ্ছে। এখানে নিয়ে আসা হয়েছে মাকে অনেকক্ষণ আগে, কিন্তু মায়ের যে এত গয়না, সোনার মুকুট ফুকুট যা ছিল এগুলো বিশাল ছিল, সেগুলো সব খুলে মাকে আবার এগুলো পরানো হয়েছে। আর এই যে মায়ের দেখছো পুরো কিন্তু এগুলো কিন্তু ফুলের সাজ, একদম ফুলের সাজ, জানো দেখো কত সুন্দর মা। আমি ভাবছিলাম সামনে থেকে হয়তো মায়ের দর্শন পাবো না, সাইড থেকেই করতে হবে। তা আমার ছেলে তুলে নিয়ে এসেছে ভিডিওর মাধ্যমে, তো এখান থেকে কিন্তু সেই কিন্তু লাগছে একদম। হ্যাঁ, আর এখানে দেখতেই পাচ্ছ যে কত মানুষের হাতে ফোন রয়েছে, এত এত মানুষের হাতে ফোন রয়েছে, সেখান থেকে ভিডিও করা ছোট বাচ্চা ছেলে ভীষণ মুশকিল। কিন্তু বললাম যে ওই যে আমার ছেলে চায় যে জীবনে আমি আগাই, জীবনে যেন আমারও ভিডিও ভাইরাল হয়, তো ও অনেক পরিশ্রম করেছে এই চ্যানেলটার উপরে। কিন্তু জানি না কোনো কারণবশত আমার ইউটিউব আমাকে ভাইরাল করতে চায় না বা ফেসবুক চায় না, নাহলে এত সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার পরেও কিন্তু হয় না। তাই মায়ের কাছে রাগ করেই আমি যাচ্ছিলাম না, যে আমি আর যাবো না, মা আমার কথা শোনে না, আমার দুঃখ দেখে না। কিন্তু তারপরে আবার ওই যে মা টানলে কি হয় না, তাই বুঝেছো। তো চলো আজকের ভিডিও এই অবধি। সবাই মাকে বিসর্জন দিয়ে জলে মা জয় মা করে বলছে, আমরা বলি জয় মা, মা তুমি সবার মঙ্গল করো।